আসসালামু আলাইকুম। বিসিএস এডুর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আলোচনা করব বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশ। প্রথমে শুরু করা যাক। অকাল পক্ষ হয়েছে যা। অকাল পক্ষ হয়েছে যা। অকাল পক্ষ এক কথায় প্রকাশ। অক্ষীর সমক্ষে বর্তমান প্রত্যক্ষ। অভিজ্ঞতার অভাব আছে যার, অনভিজ্ঞ। অভিজ্ঞতার অভাব আছে যার, যার অভিজ্ঞতা নাই তাকে আমরা অনভিজ্ঞ বলি। এগুলো আপনারা বানান সহ মুখস্থ করার চেষ্টা করবেন। বানান খুবই ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য। এগুলো বিশেষ করে রিটেনের জন্য বানানগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেকের মধ্যে একজন অন্যতম। অনুতে জন্মেছে যে, অনুজ আদি থেকে অন্ত পর্যন্ত। আদ্যান্ত বানানগুলো খেয়াল করবেন। আদ্যান্ত বা আদ্য পারন্ত বানানগুলো খেয়াল করবেন সবসময়। বানানের দিকে সবসময় নজর দিবেন। আকাশে বেড়ায় যে, খেচর বা আকাশচারী। তারপরে আছে আচারে নিষ্ঠা করে যার চিন্তা, আচারনিষ্ঠ। আপনাকে কেন্দ্র করে যার চিন্তা, আপনাকে কেন্দ্র করে যার চিন্তা, আত্মকেন্দ্রিক। আরেকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ আছে, আপনাকে হত্যা করে যে। আপনাকে হত্যা করে যে বা নিজেকে নিজে হত্যা করে যে, সেটাকে আমরা বলবো আত্মঘাতী। আত্মহত্যা নয় কিন্তু সেটাকে আমরা বলবো আত্মঘাতী। আপনাকে পণ্ডিত মনে করে যে। আপনাকে পণ্ডিত মনে করে যে, পণ্ডিত মান্য। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার, আস্তিক। আর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার বা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নাই যার, তাকে বলা হয় এক কথায় নাস্তিক। ইতিহাস রচনা করেন যিনি। ইতিহাস রচনা করেন যিনি তাকে বলা হয় ঐতিহাসিক। আর ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাসবেত্তা। এই দুটা এই দুটা এক কথায় প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষায়। নবম 10ম থেকে 20তম গ্রেডের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতেইছে এবং প্রায় একটা চাকরি পরীক্ষার পরপরই দেখা যায় এই এক কথায় প্রকাশগুলো। ইন্দ্রিয়কে জয় করেছে যে, জিতেন্দ্রিয়। বানানটা খেয়াল করবেন, জিতেন্দ্রিয়। ঈষৎ আমিষ গন্ধ যার, আষ্টে। বানানগুলো খেয়াল করবেন, আমি বারবার বলতেছি, বানানের দিকে বিশেষ নজর দিবেন। উপকারীর উপকার করে যে, উপকারীর উপকার করে যে, কৃতজ্ঞ। আর উপকারীর উপকার করে স্বীকার করে না যে, অকৃতজ্ঞ। আরেকটি আছে এর পাশাপাশি, উপকারীর ক্ষতি করে যে, কৃতজ্ঞ। আমি সেটা দিলাম না, এটাই হলো বেশি গুরুত্বপূর্ণ। একই মাতার উদরে জাত যার, একই মাতার উদরে জাত যার, সহোদর। এক থেকে শুরু, ক্রমাগত একাধিক ক্রমে, কর্ম সম্পাদনে পরিশ্রমে যে, কর্মঠ যে, তারপর হলো যে, কোনোভাবে যা নিবারণ করা যায় না, অনিবার্য। কোনোভাবে যা নিবারণ করা যায় না, অনিবার্য। এটা সম্পর্কে আমি আরেকটা কথা বলি। অনিবার্য আর দুর্নিবার্য ভাবে, অ আর দুর মধ্যে যেটা পার্থক্য, অ মানে হলো যেটা আপনি কোনোভাবেই করতে পারবেন না, সেই ক্ষেত্রে অ হবে। আর দু হলো মানে আপনি কষ্ট করেও যেটা সম্পাদন করতে পারবেন, সেই ক্ষেত্রে হবে দু। অ আর দু নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরে যাওয়া যাক, আমাদের জীবিত থেকেও যে মৃত, জীবন মৃত। তল স্পর্শ করা যায় না যার, অতল স্পর্শী। অতল স্পর্শী, তল স্পর্শ করা যায় না যার, অতল স্পর্শী। দিনে যে একবার আহার করে, এক হাঁড়ি। নষ্ট হওয়ার স্বভাব যার, নশ্বর। নদী মেঘলা যে দেশের, নদী মেঘলা। নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করে যে নাবিক। পা থেকে মাথা পর্যন্ত, আপাদ মস্তক। আপাদ মস্তক। ফল পাকলে যে গাছ মারা যায় বা মরে যায়, তা হলো ঔষধি। ঔষধি না, অষধি। অষধি। তারপরে বিদেশে থাকে যে প্রবাসী, এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। তারপরে বিশ্বজনের হিতকর, বিশ্বজনীন। বিশ্বজনীন। আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন, বিশ্বজনীন এবং সার্বজনীন, এই দুটা অনেক সময় কনফিউজ তৈরি করবে আপনাদের মাঝে। তাই বিশ্বজনের হিতকর, বিশ্বজনীন। মৃতের মতো অবস্থা, মুমূর্ষ। বানানটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ একটি বানান। বিভিন্ন বানানের টেস্টও এই বানানটা আসে এবং বানান শুদ্ধিকরণে এই বানানটা আসে। যা দমন করা যায় না, অদম্য। যা দমন করা কষ্টকর, দুর্দম্য। আমি একটুকে যেটা বলছিলাম, অ এবং দু নিয়ে যেটা পার্থক্য, দমন করা কষ্টকর মানে কষ্ট করেও যেটা দমন করা যায় সেখানে দু আসছে, আর যেটা দমন করাই যায় না সেখানে অ আসছে। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই। আর যেটা কখনোই ছিল না সেটা হলো অভূতপূর্ব। এগুলো একটু খেয়াল রাখবেন। এই দুইটাই প্রায় দেখা যায়, ভূতপূর্ব এবং অভূতপূর্ব। বিশেষপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো, যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি।
11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন চাকরি পরীক্ষায় এই এক কথায় প্রকাশটাও অনেকবার আসতে দেখা গেছে। তারপরে আসলে যার সর্বস্ব হারিয়ে গেছে, সর্বহারা, যার কোনো কিছুতেই ভয় নেই, অকুতভয়, যার কোনো কিছুতেই ভয় নেই, অকুতভয়, যার আকার কুৎসিত, বানানটা হবে কুৎসিত, যার আকার কুৎসিত তাকে কদাকার বলা হয়, যার আকার কুৎসিত তাকে কদাকার বলা হয়। যা বিনা যত্নে লাভ করা গিয়েছে, অযত্ন লব্ধ, যা বারবার দুলছে, দুদুল্যমান, যা বারবার দুলছে, দুদুল্যমান। এই দুটি এক কথা প্রকাশক একটু মনোযোগ সহকারে দেখবেন। যা বারবার দুলছে, দুদুল্যমান, যা দীপ্তি পাচ্ছে, দেদীপ্যমান, যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন, যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন, যদি সাধারণের মধ্যে দেখা না যায় তাহলে অনন্য সাধারণ। যা পূর্বে দেখা যায়নি, দেখা যা পূর্বে দেখা যায়নি এমন, অদৃষ্টপূর্ব, যা কষ্টে জয় করা যায়, দুর্জয়, যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ, যা অধ্যয়ন করা হয়েছে, অধীত। তো বন্ধুরা, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি বিশেষ করে যে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশগুলো আছে, বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, সেগুলো নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন, পড়াশোনার প্রতি মনোযোগী হবেন, অধ্যবসায় চালিয়ে যাবেন। আবারও সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।